যখন তাদের মৌলিক অধিকার নেওয়ার জন্য, ভোটার অধিকার নেওয়ার জন্য সচেতন বার্তা দিচ্ছে, সেটাকে উস্কানিমূলক বার্তা হয়ে যাচ্ছে। যার প্রচারেই তিনি তানার ক্যান্ডিডেটকে জিতিয়েছিলেন, মোফাক্কিরুল ইসলামের মতন একটা স্বনামধন্য ব্যক্তিত্বের প্রচার নিয়ে তানাকে এখন তিনি কালপিট বলছেন। বিজেপির ভাইদের কথা আপনার কাছে উস্কানিমূলক হয় না, যারা প্রকাশ্যে বলে যে মুসলিমদের কেটে ফেলার জন্য হাতিয়ার প্রস্তুত রাখো, যারা উস্কানি দেয় প্রত্যেক ঘরে ঘরে হাতিয়ার অস্ত্র রাখো, লাভ জিহাদের নামে প্রত্যেককে কতল করা হবে, ধ্বংস করা হবে, সেই সমস্ত ভাই আপনার ভাই হয়ে গেল। মোথাবাড়ি ঘটনায় যে কালিয়াচক ভিডিওর সামনে যে ঝামেলা, সাধারণ মানুষ সেখানে এসআইআর নিয়ে বেশ আন্দোলন করছিল, শান্তিপূর্ণ আন্দোলন চলছিল বলে এলাকার সূত্রে জানা গিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে মোফাক্কিরুল ইসলাম মূল কালপিট ছিল, তিনি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন। আমরা যতটা টাইম ভিডিও দেখলাম তাতে একটা উস্কানিমূলক কোনো কথাই ছিল না, বরঞ্চ যারা উস্কানিমূলক কথা বলেন তানার কাছে এখন ভালো। মোফাক্কিরুল ইসলাম যাদের সমাজকে, সোসাইটিকে এসআইআরের মাধ্যমে ডিটেনশন ক্যাম্পের মতন জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে, কখনো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ডিলিট করে, এমনও পরিস্থিতিতে যখন তাদের মৌলিক অধিকার নেওয়ার জন্য, ভোটার অধিকার নেওয়ার জন্য সচেতন বার্তা দিচ্ছে, সেটাকে উস্কানিমূলক বার্তা হয়ে যাচ্ছে। আমার অবাক লাগে, যাদের ভোটে তিনি বিগত দুবার মুখ্যমন্ত্রী হলেন তাদেরকে তিনি এখন চিনতেই পারছেন না। যার প্রচারেই তিনি তানার ক্যান্ডিডেটকে জিতিয়েছিলেন, মোফাক্কিরুল ইসলামের মতন একটা স্বনামধন্য ব্যক্তিত্বের প্রচার নিয়ে তানাকে এখন তিনি কালপিট বলছেন। আসলে তিনি ব্যবহার করছেন মুসলিম সমাজকে তেজপাতার ন্যায়, প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন একটা ডাস্টবিনে। সেটা গতকালকেও আপনারা দেখতে পেলেন, মোফাক্কিরুল ইসলামকে টার্গেট করে এই আরএসএসের অশুভ শক্তি মমতা মহিম নামক যে বিগত দিনের প্রায় মুখ্যমন্ত্রী, তিনি বললেন বাংলার কালপিট তিনি, আমাদের সিবিআই তাকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, মুসলিমদেরকে সচেতন হতে, সচেতন বার্তা দিতে যদি সিবিআই অ্যারেস্ট করে, তখন তানার সিবিআই হয়ে যায়। যখন তানা দুর্নীতির গ্রস্ত ক্যান্ডিডেটকে যখন তলব করা হয়, গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয়, তখন কেন্দ্রীয় অশুভ শক্তি কি ভাই? পলিটিক্স, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, একরাশ তাদের ওপরে আমার ঘৃণা, যে নিজের ব্যবহারে মুসলিম সমাজকে এইভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলা। যারাই বিগত দিনে আপনার জানেনই যে মুসলিমদেরকে দুধেল গায়ে বলেছিল, আজকে তারা এক জায়গায় কোণঠাসা হয়ে যাচ্ছে। যাদেরকেই হাতিয়ার করে তিনি মুখ্যমন্ত্রীর পদ অধিকার করেছিলেন, তারা আজকে সম্পূর্ণ তেজপাতার ন্যায় ফেলে দিচ্ছে। আমি বলবো, আপনার এখনও টাইম আছে, আপনি সঠিক ব্যক্তিকে, যদি মৌলিক অধিকার, তার সাংবিধানিক অধিকার, ভারতীয় গণতান্ত্রিক অধিকার যদি রক্ষা করতে সজাগের বার্তা দেয়, সেটা যদি আপনার কাছে উস্কানিমূলক হয়, এর থেকে আর তিরস্কারের কোনো কথা আপনার জন্য আমার কাছে নেই। আপনার বিজেপির ভাইদের কথা আপনার কাছে উস্কানিমূলক হয় না, যারা প্রকাশ্যে বলে যে মুসলিমদের কেটে ফেলার জন্য হাতিয়ার প্রস্তুত রাখো, যারা উস্কানি দেয় প্রত্যেক ঘরে ঘরে হাতিয়ার অস্ত্র রাখো, লাভ জিহাদের নামে প্রত্যেককে কতল করা হবে, ধ্বংস করা হবে, সেই সমস্ত ভাই আপনার ভাই হয়ে গেল। শুধু তাই নয়, তারা আজকে তাদের ভাই হচ্ছে, কারণ এই সংখ্যালঘুর ভোট আর তার হয়তো প্রয়োজন নেই। এখন সংখ্যাগুরুর ভোট, যেহেতু এই 15 বছর সংখ্যালঘুর ভোট নিয়ে তিনি অনেক কন্ট্রিবিউশন দিয়েছেন, মন্দির নামক অনেক জায়গা তিনি তৈরি করেছেন, তাই মনে করছেন মুসলিমদের আর দরকার নেই, মুসলিমের ভোট শেষ, এখন অনেক মন্দির আমি তৈরি করেছি, এই মন্দিরের বাবদেই হয়তো বাংলার মুসলিম সমাজ তানার ভোট ব্যাংকের সহায়ক হবে। আমি আবারও বলবো, বাংলার এই সংস্কৃতিপূর্ণ বাংলা
বাংলার মুসলিম এবং হিন্দু আদিবাসী দলিত যেভাবে ভ্রাতৃত্ববোধের মধ্যে আবদ্ধ হয়ে বাংলার অশুভ শক্তিকে পরাস্ত করেছিল বিগত দিন, এই আসন্ন বিধানসভা নির্বাচনেও এই অশুভ শক্তিকে পরাস্ত করতে তারা সজাগ হবে। শুধু আপনারা দেখবেন মোফাক্কির ইসলাম না, আপনাদের মতন আমাদের এক ভাই সোশ্যাল মিডিয়ার যিনি পপুলার সাংবাদিক ইকরামুল বাগানি, তানাকেও অ্যারেস্ট করা হয়েছে। এই যে গ্রাউন্ড লেভেলের কথা প্রকাশ করাটাই তার জন্য একটা যেন কাল হয়ে দাঁড়িয়েছে। শুধু তৃণমূলের পেজে সেখানে আবার এই সাংবাদিকের ভিডিও নিয়ে সেখানে অ্যাড দেওয়া হয়েছে, কি বিজেপিকে ধর্মে নিয়ে রাজনীতি করে এমনটা কটাক্ষ করে, এখন তাকে দেখুন, আমি প্রথমেই বললাম তাদের দরকার তাদের প্রয়োজনে ব্যবহার, সেটা সাংবাদিক ছোট ছোট আপনাদের মতন সাংবাদিক হোক বা স্ট্রিম মিডিয়া তো তাদের গোলামি করছে। যারা গ্রাউন্ড লেভেলে থাকে, যতক্ষণ আপনার কাজ তাদের সারতে হবে, আপনি তাদের স্নেহধন্য। যখনই গ্রাউন্ড লেভেলের অপ্রত্যাশিত সত্য কথা আপনাদের মতন সাংবাদিকরা উপস্থাপন করবে, তুলে ধরবেন, আর সেটা যদি তার বিরোধী হয় তখনই ওই ট্যাগ লাগিয়ে দেবে যে ধর্মীয় রাজনীতির মেরুকরণে এই সমস্ত মিডিয়ারা চড়াও হয়। আমি বলবো যে সমস্ত গ্রাউন্ড লেভেলের সাংবাদিকরা অজির সত্য কথাকে তুলে ধরে তাদের সঙ্গে আমার একই মত, তারা যাতে তাদের এই যে নিজের সত্য কথাকে প্রকাশ করার এক্সপ্রিয়া আরও উজ্জীবিত হোক এবং গ্রাউন্ড লেভেলের সত্য কথাগুলো যেন সর্বস্তরে বাংলার মানুষ জানতে পারে এবং এই সমস্ত দুর্নীতির কথা সর্বত্রে প্রচার হয়। আপনারা ভয় করবেন না। আর বাগানি ভাইকে বলবো, আপনার সঙ্গে আমরা আছি। আপনার এই অন্যায়ভাবে গ্রেপ্তারকে আমরা ধিক্কার জানাই। আপনার যে গ্রেপ্তার করেছে তাকে আমরা তিরস্কার করি। যে সিবিআই, রাজ্য সরকারের সিবিআই আপনাকে গ্রেপ্তার করেছে তাদেরকে আমরা তিরস্কার করি, রাজ্য সরকারকেই তিরস্কার করি। কারণ তানার দুর্নীতির কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তখন সেটা কেন্দ্রীয় অশুভ শক্তি হয়, আর আপনাদের মতন নিরীহ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করলে সেটা রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণে দেখা হয়। এই সমস্ত সিবিআইকেও আমরা তিরস্কার জানাই, ঘৃণা করি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমি বেঁচে থাকলে এসআইআর হতে দেবো না। এখন মুখ্যমন্ত্রী নিজে বেঁচে থাকা অবস্থায় যারা এসআইআরের বিরোধিতা করছেন তাদেরকে গ্রেপ্তার করাচ্ছে। আইনজীবী মোফাক্কিরুল ইসলাম সহ সাংবাদিক ইকরামুল বাগানি এবং সাধারণ আরও 33 জন মানুষকে গ্রেপ্তার করালেন। কি বলবেন, তৃণমূল কি তাহলে শুধু প্রয়োজনে ব্যবহার করছে? দেখুন, সত্যিই তিনি মরে গেছেন, প্রায়ত হয়েছেন। দুটো পিরিয়ড ছিল মুসলিমদের ভোটের মাধ্যমেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন তার মুখ্যমন্ত্রীর ভোটের জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মুসলিমদের দরকার নেই, তাই তার স্ট্যান্ডকে চেঞ্জ করেছেন। তিনি প্রায়ত হয়েছেন। এখন যে প্রায়ত আত্মা, মুখ্যমন্ত্রী নামক যে আত্মা প্রচার করে বেড়াচ্ছে, সেটা আসলেই নাগপুরের প্রচালিত অশুভ শক্তির আত্মা, যেটা মুসলিমদের ভোটের আর ক্রাই করে না, মুসলিমদের ভোটের ওপরে আর আশা রাখে না। যেহেতু তার কর্মপদক্ষেপ ছিল হিন্দুত্বর, সিরিত্বের এবং ভিকারিত্বের, ভিক্ষা দেওয়াত্বের, এই সমস্ত কর্মকাণ্ডে তিনি মনে করছেন যে সংখ্যাগরিষ্ঠদের ভোট এবার তাকে মুখ্যমন্ত্রী করবে। তাই তিনি তার স্ট্যান্ডকে ক্লিয়ার করেছেন, এসআইআর করব এবং আমার পরিচয়কে চেঞ্জ করব। আমি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, আমি মরে গেছি, এই চেঞ্জ করেছি। আমি এখন আরএসএসের নাগপুর প্রচালিত আমি অশুভ শক্তি হয়ে বাংলার মসনদ আবার দখল করতে চলেছি। তাই আমি বলবো, এই বাংলা সম্প্রীতিকে রক্ষা করতে এই অশুভ শক্তি নামক যে আরএসএসের আত্মা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, তার থেকে আপনারা সজাগ হন। কেন্দ্রীয় অশুভ শক্তি এবং বাংলার এই রাজ্যের অশুভ শক্তিকে আপনারা পরাস্ত করুন। বিকল্প শক্তির মাধ্যমে বাংলার সংস্কৃতিকে আবার রক্ষা করতে আপনারা সজাগ হন। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা সঠিক জায়গায় সঠিক
ব্যক্তিকে আপনারা চয়ন করুন। আমার নাম আলমগীর, আমি একজন স্টুডেন্ট।